ঈদ মানে আনন্দ, আর এই ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য ঈদের আমেজটা এখনও চলমান। আজ আমি আমার বড় ননদের বাসায় যাই, ওখানে কি করলাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি প্রায় কয়েক মাস পর আমার ননদের বাসায় যাচ্ছি, আর যেই দেখি ঈদের সময় আত্মীয় স্বজন বাড়ি ভরা, মেয়ে জামাই নাতি নাতনি সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। তাদের সাথে অনেক দিন পরে দেখা হলো, সবার সাথে দেখা হয়ে সবার খুব ভালো লেগেছে। যাওয়ার পরে নাস্তা খেয়ে নাতির সাথে খুব খুনসুটি করছিলাম, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এরপরে মেয়েরা দেখি কাঁচা আমের জুস নিয়ে আসলো। এই গরমে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস খেয়ে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আপার হাতে রান্না, প্রতিটা রান্না খুব মজার হয়, সবার খুব পছন্দের। আর আমার মেয়ের ওর ফুপির হাতে রোস্টের রান্নাটা খুব পছন্দ। আর আপনাদের ভাইয়ার একটা পছন্দের পিঠা আপা তৈরি করছিল, সেটা পরের একটা ভিডিওতে শেয়ার করব। বড় বোন তো মায়ের সমান হয়, কারণ বাড়ি ভরা মেহমান, এত মেহমানের চাপেও আপা তার ভাইয়ের পছন্দের পিঠাটা তৈরি করে স্বল্প সময়ের মধ্যে। আর আপা সবার পছন্দের জিনিসটা তৈরি করার চেষ্টা করেছে। আপা অসুস্থ থাকে, সবাই আপার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা আপাকে সুস্থতার নিয়ামত দান করুন। যাই হোক, আপা অনেক কিছু রান্না করেছে, সেটা সবাই দুপুরে খাওয়া দাওয়া করার পরে বিকালে আমরা একটু ছাদে যাই। ছাদে যেয়ে আপার লাগানো কিছু ফুলের গাছ, কিছু সবজি গাছ, সেটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার খুব ভালো লেগেছে, ফুল আমার খুব ভালো লাগে। আপাদের ছাদটা একটু ঘুরে ঘুরে দেখলাম, দেখেই মন ভালো হয়ে যায়। আপা এত অসুস্থর মাঝেও তার ফুলের গাছ, সবজি বাগানটাও সে ঠিক রেখেছে। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।